আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা গণিত প্রভা ক্লাস 6 পেজ নাম্বার 78 থেকে দেখে নেব। জমির পরিমাণ মাপি। 6 দাগের অঙ্কটা দিয়েছে, রহিম চাচা তার আয়তক্ষেত্রাকার বাগানের অর্ধেক জমিতে ফুল চাষ করেছেন, কিন্তু সেই আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য বলে দিয়েছে 50 মিটার, প্রস্থ বলে দিয়েছে 40 মিটার। আর এখানে দেখো কি বলেছে, বাগানের অর্ধেক জমিতে তিনি ফুল চাষ করেছেন। তাহলে দেখো অর্ধেকটা জানার জন্য আমাদের প্রথমে রহিম চাচার জমির পরিমাণটা জানতে হবে। এখানে আমাদের জমির দৈর্ঘ্য আর প্রস্থটা বলে দিয়েছে, তাহলে সহজেই আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো, তাই তো। দেখো রহিম চাচার বাগানে ক্ষেত্রফল কী হবে, ক্ষেত্রফলের ফর্মুলা কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে 50 গণিত হচ্ছে 40, আর একক কী হয়ে যায় বর্গমিটার, মানে মিটার গণিত মিটার, এটা হয়ে যাচ্ছে বর্গমিটার। গুণ করলে দেখো 4 5 20, দুটো শূন্য বসিয়ে দিলাম, মানে 2000 বর্গমিটার। রহিম চাচার বাগানের ক্ষেত্রফল হয়ে গেল 2000 বর্গমিটার। বলেছে দেখো অর্ধেক জমিতে ফুল চাষ করেছেন, মানে 2000 বর্গমিটারের যে জমিটা আছে তার অর্ধেক জমিতে ফুল চাষ করেছেন। 2000 বর্গমিটার বাগানের অর্ধেক জমি মানে হচ্ছে 2000 বর্গমিটারের 1/2 অংশ, তার মানে হচ্ছে 2000 গুণিত হচ্ছে 1/2। দেখো 2 দিয়ে যদি 2000কে ভাগ করে দাও হয়ে যাবে 1000। কত হয়ে গেল এটা, 1000 বর্গমিটার। তার মানে তিনি ফুল চাষ করেছেন 1000 বর্গমিটার জমিতে। কিন্তু রহিম চাচা তার ফুল বাগানের বলেছে অর্ধেক জমিতে গাঁদা ফুল লাগিয়েছেন, ঠিক আছে। বলেছে যে মোট যতটা জমি আছে তার অর্ধেক জমিতে ফুল চাষ করেছেন, আবার ফুল চাষ করেছেন যেই অর্ধেকে তারও অর্ধেকে বলেছে স্পেসিফিক করে বলে দিয়েছে যে গাঁদা ফুল লাগিয়েছেন। তার মানে অর্ধেক জমি আমরা পেয়েছিলাম 1000 মিটার, মানে 1000 বর্গমিটার, এই এত ক্ষেত্রফলের জমি। এই 1000 বর্গমিটারের আবার বলেছে যে অর্ধেক, মানে 1/2 অংশে তিনি গাঁদা ফুলের চাষ করেছেন। তার মানে গাঁদা ফুল লাগিয়েছেন দেখো 1000 বর্গমিটারের 1/2 অংশ, মানে 1000 গুণিত 1/2 বর্গমিটার। দেখো আমরা ভাগ করে দিচ্ছি 2 দিয়ে 1000কে, 5 2 10, দুটো শূন্য বসিয়ে দিলাম। কত হয়ে গেল, 500 বর্গমিটার। তিনি 500 বর্গমিটারে গাঁদা ফুলের চাষ করেছেন। পরের পেজ মানে 79-এ চলে এলাম। এই 500 বর্গমিটার জমি, মোট জমির কত অংশ খুঁজি, ঠিক আছে। আমরা তো দেখো পুরো জমিটা 2000 বর্গমিটার বেরিয়েছিল, তার অর্ধেক বার করলাম, তারও অর্ধেক আমরা বার করলাম যে গাঁদা ফুল কতটা অংশে লাগিয়েছে। এখানে জানতে চেয়েছে যে গাঁদা ফুল যতটা অংশে, মানে 500 বর্গমিটারে লাগিয়েছেন, সেটা মোট জমির কত অংশ। মোট জমি মানে হচ্ছে 2000 বর্গমিটারে কত অংশ। মোট জমির পরিমাণটা আমরা জানি 2000 বর্গমিটার, তার মানে 500 বর্গমিটার 2000 বর্গমিটারের কত, দেখো 2000 বর্গমিটারের কত এর সাপেক্ষে বার করতে হবে, তাই হরে দেখো যেটার সাপেক্ষে বার করতে হয় সেটাকে রাখি, ঠিক আছে। 2000টা হরে থাকছে, আর 500 বর্গমিটার 2000-এর কত, তাই দেখো এটা লবে থাকলো, দুটো শূন্য লবে কেটে দিলাম, তাই দুটো শূন্য হরেও কেটে দিলাম। দেখো 5 দিয়ে 20কে ভাগ করলে হবে 4, তার মানে কত অংশ পেলাম, 1/4 অংশ। তার মানে 500 বর্গমিটার এই জমিটা 2000 বর্গমিটারের 1/4 অংশ, অর্থাৎ গাঁদা ফুল লাগিয়েছে দেখো, মানে মোট জমির অত অংশ, মানে হচ্ছে তিনি গাঁদা ফুল লাগিয়েছেন মোট জমির 1/4 অংশে। আশা করছি তোমরা ক্যালকুলেশনটা বুঝতে পেরেছ। দেখো জমিটা ধরে নাও এটা 2000, ঠিক আছে, তার বলেছে অর্ধেকটাতে ফুল চাষ করেছেন, ঠিক আছে। দেখো দুটো অর্ধেক, মানে এটা বেরিয়ে গেল 1000 বর্গমিটার, এখানে ফুল চাষ করেছেন। এখানে বলছে যে মানে এই যেই অর্ধেকটাতে যেটাতে ফুল চাষ করেছেন তার অর্ধেকটাতে তিনি গাঁদা ফুল চাষ করেছেন। দেখো 1000-এর অর্ধেক কি, 500 বর্গমিটার, ঠিক আছে। এবার বলেছে যে এই 500 বর্গমিটারটা মোট জমির কত অংশ। ধরে নাও যে দেখো এই জমিটাকে তুমি দুভাগে ভাগ করেছো, পুরো জমিটাকেই দুভাগে ভাগ করা হয়েছে, তারপর এই ভাগটাকে দুভাগ করা হয়েছে, আরও যেই অর্ধেকটা ভাগ তাকেও আমরা দুভাগে ভাগ করে নিচ্ছি। দেখো সমান 4টে ভাগ পেয়ে গেলাম। তার মানে দেখো ছবিটা দেখেই বুঝতে পারছো গাঁদা ফুল লাগানো হয়েছে এই অংশে, সেটা মোট জমির কত অংশ। মোট জমিটাকে দেখো 4 ভাগ করা হলে তার একটা ভাগে গাঁদা ফুল লাগানো হয়েছে, মানে দেখো 1/4 অংশ। ছবি দেখেও কিন্তু আমরা নির্ণয় করতে পারলাম যে মানে গাঁদা ফুল লাগানো অংশের জমিটা মোট জমির মানে সাপেক্ষে কত অংশ, ঠিক আছে। কিন্তু গাঁদা ফুল লাগিয়েছেন মোট জমির অর্ধেকের অর্ধেক অংশ, তাই তো। দেখো মোট জমির অর্ধেকটা 1000 করেছিল, ফুল লাগিয়েছিল, তারও অর্ধেকে গাঁদা ফুল লাগিয়েছেন, মানে মোট জমির অর্ধেকের অর্ধেক। অর্থাৎ মোট জমির 1/2 অংশের 1/2 অংশ মানেটা কি, মানে মোট জমির 1/2 অংশ মানে হচ্ছে অর্ধেক,
তারও অর্ধেক মানে 1/2 অংশের 1/2 অংশে গাঁদা ফুল লাগানো হয়েছিল। অর্থাৎ 1/2 অংশের 1/2 অংশ মানেটা কি? মোট জমির 1/2 অংশের 1/2 অংশ মানে হচ্ছে 1/2 গণিত হচ্ছে 1/2 এত অংশ। আবার দেখছি মোট জমির 1/2 অংশে গাঁদা ফুল লাগিয়েছেন, তাই দেখো 1/2 গণিত হচ্ছে 1/2, লব লব গুণ হয় 1 গণিত 1 হয়ে গেল, আর 2 গণিত 2 4 হয়ে গেল। দেখো এখানে আমি ছবিটা এঁকে তোমাদের যেটা দেখিয়েছি এখানেই দেখো সেই জিনিসটাই বোঝানো হয়েছে। দেখো মোট জমি, সেটাকে অর্ধেক ভাগ, এটা একটা অর্ধেক এটা একটা অর্ধেক, মানে এটা হচ্ছে 1/2 অংশ, আমি পুরোটা নিয়েই বলছি, আর এটা হচ্ছে পুরোটা নিয়ে হচ্ছে 1/2। সেটাকে আবার দুটো ভাগ করা হয়েছে, ঠিক আছে, এটাকে দুটো ভাগ করা হয়েছে, এটাকে দুটো ভাগ করা হয়েছে। এক একটা ভাগ হচ্ছে 1/4, এটা হচ্ছে 1/4, এটা হচ্ছে 1/4, এটা হচ্ছে 1/4, এটা হচ্ছে 1/4। তার মানে গাঁদা ফুল লাগিয়েছেন তিনি মোট জমির 1/4 অংশে। হাতে কলমে দেখো 1/2 গণিত 1/2 আমরা কি পেয়ে যাচ্ছি? লবে হচ্ছে 1 গণিত 1, হরে হচ্ছে 2 গণিত 2, মানে হচ্ছে 1/4। যাচাই করে দেখতে বলেছে, ঠিক আছে। এখানে দেখো আয়তক্ষেত্রাকার জমি দিয়ে যাচাই করা হয়েছে, ক্যালকুলেশন হয়েছে। এখানে দেখো হাতে কলমে যখন আমরা প্রমাণ করব তখন বৃত্তাকার একটা কাগজ নিয়েছে। এরকম একটি গোলাকার কাগজ নিলাম, এটাকে বলেছে যে গোলাকার কাগজের 1/2 অংশে হলুদ রং করলাম। 1/2 মানে দেখো কি আমরা জানি অর্ধেক, দেখো অর্ধেক অংশে হলুদ রং করেছে। এই হলুদ অংশের অর্ধেক বা 1/2 অংশে নীল রং করি, মানে হলুদ রং যেই অংশে করা হয়েছে তারও অর্ধেক অংশে নীল রং করা হয়েছে। দেখো হলুদ রংটাকে আমরা হলুদ রঙের অংশকে দুভাগে ভাগ করে দিলাম, বলছে যে হলুদ রং যতটা অংশে করেছি তারও অর্ধেক অংশে নীল রং করা হয়েছে। দেখো এটা হচ্ছে অর্ধেক, সেই অর্ধেক অংশে নীল রং করে দিলাম। তার মানে অর্ধেকের অর্ধেক বা 1/2 অংশের 1/2 অংশ, অর্থাৎ দেখো কি এটা 1/2 গণিত 1/2, এটাতে কী রং করলাম? নীল রং করলাম। আশা করছি তোমরা বুঝতে পারছো। অর্ধেকের অর্ধেক, অর্ধেক এটা তো হচ্ছে অর্ধেক, তারও অর্ধেক মানে অর্ধেকের আরও অর্ধেক, মানে 1/2 অংশের 1/2 অংশ, তার মানে 1/2 গণিত হচ্ছে 1/2, এটাতে আমরা নীল রং করলাম। তার মানে নীল অংশটি কি? 1/2 গণিত 1/2। সম্পূর্ণ কত অংশ খুঁজি, মানে 1/2 গণিত 1/2, এটা হচ্ছে সম্পূর্ণ যেই গোলাকার কাগজটা আছে তার কত অংশ। দেখো বাকি অর্ধেকটিকেও সমান দুভাগে ভাগ করলাম। দেখো এখানে তো অর্ধেক করে অর্ধেক ভাগে হলুদ রং করেছিলাম, আবার হলুদ রং যত অংশে করেছি তার অর্ধেক অংশে নীল রং করেছি, এটা তো আমরা আগেই জানতে পারলাম। এবার বলেছে যে বাকি যেই অর্ধেকটা পোর্শন দেখো এটা পড়েছিল, এটাকে বলছে দুটো ভাগ করলাম। দেখো এটাকে দুটো ভাগ করেছি, তার মানে দেখো মোট কতগুলো ভাগ পেলাম? মোট 4টি ভাগ পেলাম। ছবি দেখেই বুঝতে পারছি 1 2 3 4। তাই নীল অংশ সম্পূর্ণর সমান 4 ভাগের 1 ভাগে আছে। ছবি দেখেই বুঝতে পারছি যে সম্পূর্ণ 4টে ভাগ করা হয়েছে গোলাকার কাগজটাকে, সেটার একটা ভাগে নীল রং করেছে, মানে সম্পূর্ণ সমান 4 ভাগের 1 ভাগে নীল রং করা হয়েছে। সুতরাং নীল অংশ কি? সমান 4 ভাগের 1 ভাগে আছে, মানে 1/4 অংশে আছে। দেখো 1/4টা আবার কী করে পেয়েছিল? 1/2 গণিত 1/2 মানে হচ্ছে 1/4, আবার 1/2 গণিত 1/2 কি লব লব গুণ করেছে, হর হর গুণ করে দেখো 1/4 পেয়েছে। তার মানে দেখো ছবির মাধ্যমে যেই 1/4টা পেলাম, অর্ধেকের অর্ধেক, সেটা থেকে যে ক্যালকুলেশনটা পেয়েছি হাফের হাফ, মানে হচ্ছে হাফের আবার হাফ, এর মানে গুণ করতে হচ্ছে, মানে 1/2 গণিত 1/2 মানে হচ্ছে দেখো 1/4। তার মানে দেখো এখানে ছবির মাধ্যমে যেই 1/4টা পেলাম, মানে নীল রং করা হয়েছে, আমরা যখন মানে মুখে বলে যখন সেটা অঙ্কের মাধ্যমে করে দেখাচ্ছি সেখানেও কিন্তু ক্যালকুলেশনটা একই এলো, 1/4ই কিন্তু এলো। তার মানে অর্ধেকের অর্ধেক কত হয় বলো তো? অর্ধেকের অর্ধেক হচ্ছে 1/4 অংশ, ঠিক আছে। এবার বুঝলাম দুটি ভগ্নাংশের গুণফল। দুটো ভগ্নাংশের গুণফল যখন করব কি হচ্ছে? দেখো লবের গুণ হচ্ছে হরের গুণ করছে, ভগ্নাংশের লব দুটির গুণফল বাই কি হচ্ছে? ভগ্নাংশের হর দুটির গুণফল। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। পরের পেজে চলে এসো, পেজ নাম্বার 80-তে 6 দাগের অঙ্কটা কি বলেছে? আয়েশা 1 মিটার লম্বা দৈর্ঘ্যের ফিতে কিনে এনেছেন, ঠিক আছে, একটা 1 মিটার দৈর্ঘ্যের একটা লম্বা ফিতে কিনে এনেছেন। এতটা লম্বা ফিতে তার রঙিন কার্ডের চারদিকে মুড়তে লাগবে না। তার রঙিন কার্ড আছে, রঙিন কার্ডের চারপাশে সে ফিতে দিয়ে মুড়বে, কিন্তু 1 মিটার লম্বা ফিতের তার প্রয়োজন নেই। এখানে তাই বলেছে যে এতটা লম্বা ফিতে তার রঙিন কার্ডের চারদিকে মুড়তে লাগবে না। তাই প্রথমে সে ওই ফিতের 2/5 অংশ কেটে নিল, ঠিক আছে। যে লম্বা 1 মিটার যে ফিতেটা আছে বলছে, সেটার থেকে প্রথমে বলেছে সেটার 2/5 অংশ কেটে নিল, মানে 1 মিটারের 2/5 অংশ কেটে নিল। কিন্তু এটাও
অনেক বেশি হচ্ছে। যেই অংশটা কেটে নিল সে দেখলো যে এটাও অনেকটা বেশি বেশি হচ্ছে। তারপর কি করলো, সে 2/5 অংশের আবার 3/4 অংশ কেটে নিল। মানে 1 মিটারের 2/5 অংশ সে প্রথমে কেটেছিল, প্রথমে বার করতে হবে তার মানে 1 মিটারের 2/5 অংশ কত হচ্ছে। তারপর সে কাটার পর দেখলো যে সেটাও বেশি হচ্ছে, তাই সে যতটা কাটলো মানে 1 মিটারের যে 2/5 অংশটা কাটলো যতটা হলো সেটা আর বলেছে 3/4 অংশ সে কেটে নিল। ঠিক আছে, তার মানে 2/5 অংশের 3/4 অংশ কেটেছে। ঠিক আছে, দেখো আয়েশা তার কেনা ফিতের মোট কত অংশ সে কেটে নিল এটা আমাদের হিসাব করতে হবে। আয়েশা তার ফিতের দেখো 2/5 অংশের 3/4 অংশ কেটেছে, মানে 2/5 গণিত হচ্ছে 3/4, মানে মোট যে ফিতেটা মানে যতটা দৈর্ঘ্য ফিতেটা তার 2/5 অংশের 3/4 অংশ কেটেছে। মানে কতটা কেটেছে, 2/5 গণিত হচ্ছে 3/4 এত অংশ। দেখো লব লব গুণ করতে হচ্ছে আর হর হর গুণ করতে হচ্ছে। 2 গণিত 3 বাই হচ্ছে 5 গণিত হচ্ছে 4। দেখো 3 দুগুণে 6, 4 5 20, মানে মোট ফিতের 6/20 অংশ সে কেটে নিল। এবার দু রকমভাবে হিসাব করতে হবে, মানে মোট যতটা ফিতের দৈর্ঘ্য তার 6/20 অংশ কেটে নিলে একভাবে করব, আবার আমরা ভেঙে ভেঙে করব যে 1 মিটারের প্রথমে 2/5 অংশ কাটলো, আবার 2/5 অংশ যতটা হচ্ছে সেটার আবার 3/4 অংশ কাটলো। ঠিক আছে, দেখো আয়েশা 1 মিটারে 2/5 অংশ কেটেছে, এটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাচ্ছি। 1 মিটার সমান সমান দেখো কত, মিটারের পর ডেসিমিটার সেন্টিমিটার, দুটো ঘর আছে। আর কি বলেছি, বাঁ দিক থেকে ডান দিকে গেলে গুণ করতে হয়। দেখো তার জন্য কত দিয়ে গুণ করব আমরা, 1-এর পরে মানে দুটো শূন্য বসবে, মানে 100 দিয়ে। আর দেখো 1 মিটারকে যদি 100 দিয়ে যদি আমরা গুণ করি কত হচ্ছে, 100ই হয় 100 সেন্টিমিটার, অর্থাৎ 1 মিটার সমান সমান হচ্ছে 100 সেন্টিমিটার। ঠিক আছে, 100 সেন্টিমিটার ফিতের 2/5 অংশ, তার মানে হচ্ছে দেখো 100 গণিত হচ্ছে 2/5 এত সেমি। 5 দিয়ে যদি কাটি, 5 দুগুণে 10, শূন্য বসে গেল, কত হলো 40 সেমি। 1 মিটার মানে হচ্ছে 100 সেমি, তার 2/5 অংশ কেটে নিলাম, মানে হচ্ছে 40 সেমি কেটে নিলাম। এবার আয়েশা 40 সেমি ফিতের 3/4 অংশ, মানে হচ্ছে 40-এর 3/4 কেটে নিল। এবার 4 দিয়ে 40কে ভাগ করলে হচ্ছে 10, 3 10-এ 30 হয়, 30 সেমি এত দৈর্ঘ্যের ফিতে কেটে নিল। কিন্তু অন্যভাবে পাই, আয়েশা ফিতের 2/5 গণিত হচ্ছে 3/4 অংশ, মানে 6/20 অংশ কেটে নিল, দেখো যেটা আমরা পেয়েছি। আবার দেখো 100 সেমি 6/20 অংশ কেটেছে, তার মানে 100 গণিত হচ্ছে 6/20। দেখো 20 দিয়ে যদি 100কে ভাগ করো কত হবে, 5, তাই তো, 5 20 100 হয়, 5 6 30। দেখো এখানেও দেখো আমরা ক্যালকুলেশন করে যেটা পেয়েছিলাম যে 100 সেন্টিমিটারের 2/5 অংশ কেটে নেওয়া হয়েছে মানে 40 সেমি, 40 সেমি 3/4 অংশ কেটে নেওয়া হয়েছে মানে সেটা বেরোচ্ছে 30 সেমি, মানে 30 সেমি আলটিমেটলি ফিতেটা কাটা হয়েছিল। দেখো আবার আমরা যদি সেটা একবারে করি, মানে 2/5 অংশের 3/4 অংশ কেটে নেওয়া হয়েছিল, মানে 2/5 অংশের 3/4 অংশটা কত সেটা বার করে নিলাম, 6/20 অংশ। এবার 100 সেন্টিমিটারের 6/20 অংশ আমরা একবারে মানে যদি ক্যালকুলেশনটা করতে যাই সেটাও দেখো 3 সেমি হচ্ছে, মানে দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা মানে সমান দৈর্ঘ্যটা পাচ্ছি, মানে দুভাবেই কিন্তু আমরা ক্যালকুলেশনটা করতে পারি। ঠিক আছে, এবার দেখো হাতে কলমে যাচাই করি। 2/5 গণিত 3/4, দেখো 2 গণিত 3, 5 গণিত 4, মানে 6/20। একটি আয়তকার কাগজ পিচবোর্ডের ওপরে লাগালাম। ঠিক আছে, আয়তকার কাগজের দৈর্ঘ্যের দিকে, ঠিক আছে, দৈর্ঘ্য বরাবর মানে লম্বালম্বি 5টা দেখো সমান ভাগ করলাম, আর 5টা ভাগের মধ্যে 2টো ভাগে হলুদ রং করে দিলাম। ঠিক আছে, দেখো লম্বালম্বিভাবে 5টা ভাগ করা হলো, আর 5টা ভাগের মধ্যে 2টো ভাগে হলুদ রং করলো। এটা হচ্ছে দেখো চিত্র 1। এবার ওই কাগজকে প্রস্থের দিকে সমান 4 ভাগে ভাগ করলাম। দেখো প্রস্থের দিকে দৈর্ঘ্য বরাবর 1 2 3 4 5, প্রস্থ বরাবর এটা হচ্ছে প্রস্থ বরাবর, প্রস্থ বরাবর দেখো 1 2 3 4, মানে 4টে সমান ভাগ করলাম, একটা ভাগ, দুটো ভাগ, 3টে ভাগ, 4টে ভাগ। তার দেখো 3টে ভাগে লাল রং করেছি, দেখো এই পুরোটাতে লাল রং, এই পুরোটাতে লাল রং, এই পুরোটাতে লাল রং। এখানে দেখো লাল আর হলুদ একসাথে রাখা হয়েছে। দেখো তোমাদের যদি এরকম করে যদি না দিত তোমরা কিন্তু বুঝতে পারতে না যে কোন জায়গায় হলুদ রঙের ওপরে লাল রঙটা দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো এই ঘরগুলোতে হলুদ রং দেওয়া হয়েছে, আবার কি করা হয়েছে যে প্রস্থ বরাবর যখন সেগুলোকে সমান 4টে ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে 3টে ভাগে কিন্তু লাল রং করেছি, মানে এই দেখো এখানে 6টা ঘর আছে, এটাতে হলুদ রঙও পড়েছে লাল রঙও পড়েছে। ঠিক আছে, এই 6টা হচ্ছে এমন ঘর যেখানে দুটো রঙই আছে। ঠিক আছে, এই দেখো এই চিত্রটাকে নাম দিয়েছে চিত্র নাম্বার 2।
পরের পেজে চলে এসো, 81 পেজে কি বলেছে, হলুদের ওপর লাল রং আছে। দেখো হলুদের ওপর লাল রং আছে 2 × 3 সমান সমান 6টি সমান ঘরে। মোট সমান ঘর দেখো কতগুলো, 5 × 4 সমান সমান 20টি। দেখো আগের পেজ থেকে দেখে নিচ্ছি, তোমরা দেখো বইয়ের দিকে তাকাও, কি বলেছে, হলুদের ওপর লাল রং আছে। দেখো হলুদের ওপর লাল রং, দেখো এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, মানে 2 × 3, ঠিক আছে, মানে হচ্ছে 6টা। দেখো সমান 6টা ঘরে কিন্তু হলুদের ওপর লাল রং করা হয়েছে। আর টোটাল ঘর দেখো 1 2 3 4 5, মানে এই দিক বরাবর 5টা আছে আর এই দিক বরাবর 4টে ঘর আছে। তার মানে 5 × 4 করে দিলেই হয়ে যায়। আবার দেখো গুণেও নিতে পারো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, ঠিক আছে। দেখো তার মানে মোট কতগুলো ঘর পাচ্ছি, 20টা ঘর, আর তার মধ্যে 6টা ঘরে লালের ওপর হলুদের ওপর লাল রং করা হয়েছে। তার মানে হলুদ আর লাল দুটো রঙই আছে। কতগুলো ঘরে, 6টা ঘরে। তাই হলুদের ওপর লাল রঙের অংশ দেখো 2 × 5 × 3 × 4। 2 × 5 দেখো কেন করা হয়েছে, 3 × 4 দেখো কেন করা হয়েছে বুঝিয়ে দিচ্ছি। দেখো হলুদের ওপর লাল, প্রথমে দেখো হলুদ রং করা হয়েছে 5 ভাগের মধ্যে 2টো ভাগে, মানে 2 × 5 অংশ, তাই তো। এখানে দেখো 2 × 5 অংশে হলুদ রং করা হয়েছে। আবার যে 2 × 5 অংশে হলুদ রং করা হয়েছে, তার দেখো 3 × 4 অংশে কিন্তু লাল রং করা হয়েছে। দেখো সমান 4টে ভাগ করা হয়েছে, তার দেখো 1 2 3 3টে ভাগে লাল রং করা হয়েছে। তার মানে হলুদের ওপর লাল রং আছে 2 × 5 অংশের 3 × 4 অংশে, ঠিক আছে। দেখো 2 × 5 অংশের 3 × 4 অংশ, মানে 2 × 5 গুণিত হচ্ছে 3 × 4, 2 × 5 গণিত হচ্ছে 3 × 4। আমরা কি জানি, লব লব গুণ হয়, তাই 2 × 3 হয়ে গেল, হর হর গুণ হয়, তাই 5 × 4 হয়ে গেল, 3 2 × 6 4 5 20, ঠিক আছে। দেখো কিভাবে পেলাম, এখানেও কিন্তু দিয়ে দিয়েছে। চিত্র নাম্বার 1-এ দিয়েছে মোট সমান ঘর কটি আর হলুদ ঘর কটি, ঠিক আছে। দেখো চিত্র নাম্বার 1-এ আছে মোট ঘর 5টা, তার মধ্যে হলুদ ঘর হচ্ছে 2টো। দেখো মোট ঘর কি লিখে নেব, মোট ঘর হচ্ছে 5টি, হলুদ ঘর 2টি। হলুদ ঘর আছে 2 × 5 অংশে, মানে সমান 5টা ভাগে 2টো ভাগে। চিত্র 2-এ দেখো প্রস্থ বরাবর মোট ঘর, দেখো প্রস্থ বরাবর মোট ঘর দেখতে বলেছে। দেখো প্রস্থ বরাবর যদি আমরা দেখি, প্রস্থ বরাবর কতগুলো ঘর পাবো, দেখো তোমরা কিন্তু এই লম্বালম্বি ঘরগুলোকে দেখবে না। দেখো প্রস্থ বরাবর এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর, তার মানে 4টে। দেখো এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর, মানে দেখো আমরা যদি হলুদ রঙের অংশগুলোকে যদি বাদ দিই, শুধুমাত্র যদি প্রস্থ বরাবর আমাদের বলেছে সমান 4টে ভাগ করা হয়েছে, তার মানে দেখো 4টে ভাগের মধ্যে 3টে ভাগে রং করা হয়েছে, মানে কত, মোট ঘর কতগুলো পাচ্ছি, 4টে, তার 3টে ভাগে লাল রং করা হয়েছে। তার মানে আমরা কি লিখবো, যে চিত্র 2-তে প্রস্থ বরাবর কতগুলো ঘর, প্রস্থ বরাবর 4টি ঘর, আর কতগুলো ঘরে লাল রং করা হয়েছে, 3টি ঘরে। প্রস্থ বরাবর লাল রঙের ঘর দেখো 3 × 4 অংশ, ঠিক আছে। এবার চিত্র 2-এ মোট সমান ঘর কতগুলো, চিত্র 2-এ দেখো মোট বক্স বক্স ঘর পেয়েছি কিন্তু আমরা 20টি, 5 × 4 করেছিলাম, 20টি ঘর পেয়েছিলাম। এবার হলুদের ওপর লাল রং দেখো কতগুলো ঘরে পেয়েছি, দেখো 6টা ঘরে পেয়েছি, তাই তো। 20টা ঘরের মধ্যে 6টা ঘরে, তাই চিত্র 2-এ হলুদের ওপর লাল রং একসাথে আছে 6 × 20 অংশ, ঠিক আছে। 6 × 20টা কী করে পাচ্ছি, দেখো 2 × 5 3 × 4 অংশ। দেখো এইভাবেও কিন্তু ব্যাক ক্যালকুলেশন করে পাচ্ছি, 2 × 5 গুণিত হচ্ছে 3 × 4। দেখো এইভাবেও তোমরা করতে পারো, যে 2 × 5 3 × 4 অংশে আছে, আর সেটা দেখো বক্স করে টোটাল যেই ঘরটা আছে সেটার সাপেক্ষে কতগুলো ঘরে হলুদ রঙের ওপর লাল রং আছে, সেটা করেও কিন্তু তোমরা একই উত্তর পাচ্ছ, মানে হাতে কলমে যাচাই হয়ে গেল। এই ফর্মুলাটা দেখো তোমরা জানোই, যে ভগ্নাংশের প্রথমে লবের গুণ হয়, বাই হচ্ছে ভগ্নাংশে হরের গুণ হয়, মানে লবের গুণ আর হরের গুণ। এরপরে দেখো 7-এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি, কি বলেছে, মোহিনী খুব গল্পের বই পড়তে ভালোবাসে। সে 1 ঘন্টায় একটি গল্পের বইয়ের 1/3 অংশ পড়ে ফেলে। 5/6 ঘন্টায় বইটির কত অংশ পড়বে হিসাব করি। 1 ঘন্টায় বলেছে যে গল্পের বইয়ে 1/3 অংশ পড়ে, তার মানে 5/6 ঘন্টায় গল্পের বইয়ের কত অংশ পড়বে, দেখো 1/3 5/6 অংশ। দেখো লব গুণ করে দিচ্ছি, 1 × 5, হর গুণ করে দিচ্ছি, ঠিক আছে। দেখো ওপরে হচ্ছে 5 × 1 হচ্ছে 5, নিচে হচ্ছে 3 × 6 18, তার মানে সে 5/6 ঘন্টায় গল্পের বইয়ে, মানে 1 ঘন্টায় তো 1/3 অংশ পড়েছে, 5/6 ঘন্টায় কী হবে, যে 1/3 5/6 অংশ পড়বে, ঠিক আছে। মানে 1/3 গুণিত হচ্ছে 5/6, কত হলো, 5/18 অংশ। এরপরে দেখো
8-এর দাগের অঙ্কটা দেখে নিয়েছি। 18 কি বলেছে, 1-3 ও 5-6 এর চেয়ে বড় না ছোট, মানে 5-18কে যাচাই করতে হবে সেটা 1-3 ও 5-6 চেয়ে বড় না ছোট। দেখো 1-3কে আমাদের কি করতে হবে, 5-18 আছে মানে 5-18 চেয়ে সেটা বড় না ছোট, সেটা করার জন্য দেখো 3কে 18তে পরিণত করতে হবে, মানে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে, তবেই কিন্তু আমরা লবটা দেখে তুলনা করতে পারবো। দেখো 3কে যদি 18 করতে চাই হরকে 6 দিয়ে গুণ করতে হবে, আর দেখো হরকে যেই সংখ্যা দিয়ে গুণ করব আমরা কি জানি, লবকেও যদি একই সংখ্যা দিয়ে গুণ করি তবে ভগ্নাংশের মানের কোনো পার্থক্য হয় না। তার মানে 1-3কে মানে লব আর হর উভয়কেই 6 দিয়ে গুণ করব, কত হয়ে যাচ্ছে 6-18। ঠিক আছে, দেখো 5-18 6-18 তুলনা করবার জন্য হরগুলিকে একই সংখ্যা অর্থাৎ 18তে পরিণত করতে হবে। 3 ও 6 লসাগু 18 জানি। ঠিক আছে, দেখো আবার 5-6 দেখো 6কে আমাদের কি করতে হবে 18তে পরিণত করার জন্য, 6-3 18 হয়, তাই 5কেও 3 দিয়ে গুণ করতে হবে, কত হচ্ছে 15-18। তার মানে দেখো 5-18 1-3 থেকে কি হচ্ছে ছোট, কারণ 1-3 মানেই হচ্ছে 6-18। দেখো এটা ছোট। আবার দেখো 5-6 মানে হচ্ছে 15-18, আবার 5-18 5-6 থেকেও কিন্তু ছোট। তার মানে দেখো 5-6 হচ্ছে সব থেকে বড়, কারণ এটা হচ্ছে 15-18, তার থেকে ছোট হচ্ছে এটা 6-18, 6-18 মানেই হচ্ছে 1-3, আর সব থেকে ছোট হচ্ছে 5-18। ঠিক আছে, দেখো তার মানে কি হচ্ছে যে 5-18 1-3 থেকেও ছোট, মানে 5-18 লেস দেন 1-3, আবার 5-18 লেস দেন 5-6। ঠিক আছে, এরপরে দেখো কি বলেছে, আমি যদি দুটি অপ্রকৃত ভগ্নাংশ গুণ করি তবে একই সম্পর্ক পাবো কি না দেখি। ঠিক আছে, দুটি অপ্রকৃত ভগ্নাংশ গুণ করছি, দেখো 5-2 এখানে হরের থেকে লব বড়, এখানেও দেখো 7-3 হরের থেকে লব বড়, কত হচ্ছে দেখো 5-7 35, নিচে হচ্ছে 3-2 6। ঠিক আছে, দেখো এখানে দুটি অপ্রকৃত ভগ্নাংশকে গুণ করার পর কিন্তু যেই সম্পর্কটা পেয়েছে মানে সেটাও কিন্তু যেই ভগ্নাংশটা পেয়েছে সেটাও কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ, কারণ 35 কি হচ্ছে 35 6-এর থেকে বড়। 9-এর দাগেরটা কি বলেছে, 35-এর 6 5-2 ও 7-2 চেয়ে ছোটো না বড়। একইভাবে দেখো এখানে 6কে কি করতে হবে 5-2 মানে এখানে 2কে 6 পরিণত করতে হবে, 7-3 3কে 6 পরিণত করতে হবে। 5-2 দেখো 6 পরিণত করার জন্য হরকে 3 দিয়ে গুণ করছি, তাই লবকেও 3 দিয়ে গুণ করব, কত হচ্ছে 15-6। 7-3 দেখো হরকে 6 পরিণত করার জন্য 3কে 2 দিয়ে গুণ করছি, 7কেও 2 দিয়ে গুণ করছি, কত হচ্ছে 14-6। এখানে দেখো 35-6 আছে। তুলনা করবার জন্য হরগুলোকে একই সংখ্যা মানে 6 পরিণত করলাম, কারণ কি 2 আর 3-এর লসাগু হচ্ছে 6। দেখো আমরা দেখেই বুঝতে পারছি 35-এর 6টা হচ্ছে বড়, কার থেকে বড় 5-2 থেকেও বড়, আবার 7-3 থেকেও বড়। তার মানে সব থেকে বড় হচ্ছে 35-এর 6, তার থেকে ছোট হচ্ছে 15-6 মানে হচ্ছে 5-2, তার থেকে ছোট হচ্ছে 14-6 মানে হচ্ছে 7-3। তার মানে 35-এর 6 দুটো থেকেই বড়, মানে 35-এর 6 গ্রেটার দ্যান হচ্ছে 5-2, আবার 35-এর 6 গ্রেটার দ্যান হচ্ছে 7-3। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।